2 বছরের মাথায় আবারও স্বামী স্ত্রীর জোড়া মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়িতে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পৌরসভার ডাঙ্গাপাড়ার 7 নম্বর গলিতে শনিবার সকালে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি লেগেই থাকতো। কারণ হিসেবে স্থানীয় মহিলাদের বক্তব্য, পেশায় রেল কর্মী সানি নিজের 2 সন্তানের মা স্ত্রীকে সন্দেহ করত। শনিবার সকালে নন্দিনীর বাবার বাড়িতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় নন্দিনীর মৃতদেহ এবং একই ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় স্বামী সানি রাউতের মৃতদেহ। স্বামী সানি রাউত জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের হরিজন পল্লীর বাসিন্দা হলেও প্রায়ই ডাঙ্গাপাড়ার শ্বশুর বাড়িতে থাকা স্ত্রীর সঙ্গে দেখা করতে আসত বলে জানান স্থানীয় বাসিন্দারা। এদিকে সাত সকালে এমন মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হরিজন পল্লীর বাসিন্দা এবং ডাঙ্গাপাড়ার মানুষের ভিড় জমে যায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যেই স্বামী স্ত্রীকে মারধর করত সবার সামনে। অপরদিকে প্রায় 2 বছর আগে এমন এক সকালে পান্ডাপাড়া এলাকায় জলপাইগুড়ি শহরের বিশিষ্ট 2জন সমাজকর্মী স্বামী স্ত্রী অপর্ণা ভট্টাচার্য এবং সুবোধ ভট্টাচার্যের জোড়া মৃতদেহ উদ্ধারের পর শনিবারের এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহর জুড়ে। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। মৃত দম্পতির 2টি সন্তান রয়েছে বলে জানা গিয়েছে। মানে আমার ঘর ভর্তি লোক, আমি গৃহ প্রবেশ করি। কখন জানতে পারলেন? এই যে সকালবেলায় ওর মা এসে চিল্লি করলো, এইটুকুই, আর কিছু। এর আগে কি কোনো ঝামেলা হতো আপনার? ওদের সেইটা তো ওদের মধ্যে আসছেই, কিন্তু সেটার মধ্যে তো আমরা যাই না। পুলিশ আসছে এখন? এখন পুলিশ আসছে কিনা জানি না, ওই যে ও জানবে, আমি জানি না। কি নাম আমার নাম তুলসী হরিদে। যে স্বামী স্ত্রী 2জন মারা গেছে, মানে স্বামী হচ্ছে মানে ঝুলে আছেন, আর বিছানার মধ্যে হচ্ছে ওনার স্ত্রীর শরীর পড়ে আছে মানে কি কোনো আঘাত কিছু? এখন পুলিশ না আসা অবধি তো আমরা ওগুলো দেখতে পাইনি, কারণ আমাদের হাত দেওয়াটা দরকার উচিত না। তো হয়তো মার্ডার করছে বা মরছে, বিষয় হোক বা যে কোনো হোক, হয়েছে, মারা গেছে। কি নাম? মেয়েটার নাম হচ্ছে নন্দিনী রাউত, ছেলেটার নাম সানি রাউত। বয়স কত হবে? মেয়েটার হবে 30-এর মধ্যে, আর ছেলেটার 35-এর মধ্যে। অনুমান করছে না, এই পাশে আপনার তো পাশেই বাড়ি। এখন পাশাপাশি বাড়ি, আমরা কোনো কেচাল বা কিছুর আওয়াজ পাইনি। ফ্যামিলিগত কথা ঘরে হতে পারে, তার জন্য সেটা বুঝলেন কি করে যে আজকে ওনারা এইভাবে হয়ে যাচ্ছে? সকালে দেখছি আমরা, ওনার মা এসে এরকম কান্নাকাটি করতেছিল, তখন খোলা সব, আমরা তখন বের হইলাম পাশাপাশি বাড়ি, তখন দেখলাম। আচ্ছা, এটা আপনার পাড়ায়? হ্যাঁ, আমার পাশে বাড়ি। কি নাম আপনার? আমার নাম গোপাল দে। আর এই পাড়ার নাম? এটা হচ্ছে পান্ডাপাড়া 7 নম্বর গলি। আজ আমরা এসে গেছি নিউ টিয়া মেডি প্লাস ওপিডি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, যেটি শিলিগুড়ি বুকে ওয়ান অফ দি ওয়েল ইকুইপড অ্যান্ড মোস্ট অ্যাডভান্স মেডিকেল ফেসিলিটির মধ্যে একটি। এখানে তোমরা পেয়ে যাবা রেডিওলজি, নিউরোলজি, ইউরোফ্লোমেন্টারি অ্যান্ড কার্ডিওলজি সার্ভিসেস সহ থাকছে ডেন্টাল, ডার্মা, ল্যারিঙ্গোস্কোপি ফেসিলিটি। আর যেমনটা আমরা সবাই জানি, নিউ টিয়াতে রয়েছে ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল নোন এবং এক্সপিরিয়েন্স ডক্টরস। আর হ্যাঁ, এদের ফার্মাসিউটিক্যাল সার্ভিসও কিন্তু রয়েছে, যেখানে থাকছে আপ টু 20% ডিসকাউন্ট। তাহলে তোমার মা সহ প্রিয়জনদের হেলথ কেয়ার অ্যান্ড সুস্থতার জন্য আজই ভিজিট করো নিউ টিয়া মেডি প্লাস ওপিডি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।